আজ ব্রিটিশ পার্লামেন্টে খুব গুরুত্বপূর্ণ একটি বিল উত্থাপন হতে যাচ্ছে। স্বেচ্ছা মৃত্যু বিল নামের এই নতুন আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি রুশনা আরা আলী এবং আফসানা বেগম। তবে এই বিল সমর্থন করছেন টিউলিপ সিদ্দিক এমপি। তিনজন এমপি আলাদা বিবৃতিতে এই বিলের বিষয়ে তাদের মতামত তুলে ধরেছেন। বেতনার গ্রিন বো আসনের এমপি রুশনারা আলী রানার টিভিকে এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, টার্মিনালি ইল অ্যাডাল্টস বিল অত্যন্ত জটিল এবং আবেগপ্রবণ একটি বিষয়। এই বিষয়ে দুই পক্ষেই শক্তিশালী নৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের অবহেলার কারণে এনএইচএস ন্যাশনাল হেলথ সার্ভিস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে পেলিয়েটিভ কেয়ার মৃত্যু পূর্ববর্তী সেবা পর্যাপ্ত সংস্থান পায়নি। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে প্রত্যেক ব্যক্তি হাই কোয়ালিটি পেলিয়েটিভ এবং শেষ জীবনের সেবা পান। মানুষ মর্যাদার সঙ্গে মৃত্যুবরণ করার অধিকার রাখেন এবং জীবনের শেষ মুহূর্তে তাদের যত্নের ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় থাকবে, এটি নিশ্চিত করার জন্য তাদের মনে নিরাপত্তা থাকা উচিত। অ্যাসিস্টেড ডাইং বিলের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি আশঙ্কা করি কিছু মানুষ মানসিকভাবে সহমরণ বেছে নিতে চাপ অনুভব করতে পারেন, যদিও এটি তাদের প্রকৃত ইচ্ছা নাও হতে পারে। এ কারণে আমি অ্যাসিস্টেড ডাইং বিলের বিপক্ষে ভোট দেব। এদিকে পপুলার লাইম হাউসের এমপি আফসানা বেগম পৃথক একটি লিখিত স্টেটমেন্টে টার্মিনালি ইল অ্যাডাল্টস বিল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, একজন নির্বাচিত প্রতিনিধির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি সর্বদা আমার দায়িত্বের গুরুত্ব বুঝে কাজ করি। গত কয়েক সপ্তাহে আমি আমার নির্বাচনী এলাকার জনগণের মতামত শুনেছি। তিনি বলেন, যারা ব্যথা এবং যন্ত্রণার মধ্যে জীবনযাপন করেন এবং নিজেদের জীবনের বিষয়ে সচেতন সিদ্ধান্ত নিতে চান, তাদের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে। তবে আমি বিশ্বাস করি এই বিল এমন ব্যক্তিদের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে যারা প্রয়োজনীয় যত্নের অভাব বা আর্থিক সংকটের কারণে মনে করেন যে মারা যাওয়াই একমাত্র বিকল্প। এমপি আফসানা বেগম বিলের গতি এবং এর প্রস্তাবিত অ্যাসিস্টেড ডাইং ব্যবস্থার প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিলটি যেভাবে এগোচ্ছে তা নিয়ে আমি উদ্বিগ্ন। এটি কার্যকর করার জন্য যেসব প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে তারাও এখনও এর সুরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য কারিগরি দিকগুলো নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করছে। বিলের পেছনে যারা সমর্থন দিচ্ছেন বা চালিকা শক্তি হিসেবে কাজ করছেন তাদের ব্যাপারে আরও স্বচ্ছতা প্রয়োজন। তিনি আরও বলেন, এই বিলটি পেলিয়েটিভ কেয়ার, সামাজিক সেবা, মানসিক স্বাস্থ্যসেবা বা কল্যাণমূলক সহযোগিতার অধিকার নিশ্চিত করে না, বরং এটি আমাদের সমাজের দীর্ঘদিনের অসমতা এবং বৈষম্যকে উপেক্ষা করে। এমপি আফসানা বেগম আরও যোগ করে বলেন, আমাদের প্রত্যেকের জীবনের অবদান মূল্যবান এবং মর্যাদাপূর্ণ হওয়া উচিত। এদিকে ব্রিটিশ বাংলাদেশি এমপি টিউলিপ সিদ্দিক এই বিলের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি তার অফিসিয়াল এক্সে লিখেছেন, একজন এমপি হিসেবে তিনি গুরুত্ব এবং যত্ন সহকারে আমলে নিয়ে তিনি অ্যাসিস্টেড ডাইং বিলের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বাস করেন গুরুতর অসুস্থ মরণাপন্ন রোগীদের রাইট আছে তাদের নিজের জীবন নিরাপদে এবং নিজের সিদ্ধান্তে শেষ করে দেওয়ার। তবে আর এক ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপা হক এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখাননি। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।